উৎপাদন খরচ অনুপাতে বাজার মূল্য নেই ধানে, তারপরও চাহিদা মেটাতে ধানের উৎপাদন বাড়াতে হচ্ছে। এজন্য কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে কৃষি উপকরণ সহ সার্বিক সহায়তা সরকার দিয়ে যাচ্ছে। শ্রমিকের উচ্চ মজুরির কারণেও বেড়ে যায় উৎপাদন খরচ। ৫-৬ হাজার টাকা ধান বেচতে পারতেছি, কিন্তু খরচ হয়ে যেতেছে ৫,৫০০। ধানের দাম কম, এতে পয়সা উঠতে পারে না, তারপর তো খাওয়ানোর লেগে করতে হয়। গবেষণা বলছে উৎপাদন ব্যয়ের শতকরা 40% যায় কৃষি শ্রমের মূল্য পরিশোধে। আর উৎপাদন নিশ্চিত করতে শ্রমিকের উপযুক্ত পারিশ্রমিক দেওয়ার বিকল্প নেই বলে মত বিশ্লেষকদের। নতুন প্রযুক্তি গ্রহণ করে আমার কস্ট কমাতে হবে, আমার প্রোডাক্টিভিটি ইনক্রিজ করতে হবে, মেকানাইজেশনের পথে এগোতে হবে। তাহলে কৃষক তুলনামূলকভাবে কম দামে বিক্রি করলেও তার মুনাফা বাড়বে। বিপণনের খরচ কমানো সম্ভব উন্নত বাজার ব্যবস্থার মাধ্যমে। কৃষককে যদি আমি তার ন্যায্য দাম দিতে চাই, তাহলে অবশ্যই আমাকে সবসময় তার কস্ট অফ প্রোডাকশনের উপর একটা দাম ধরে দিতে হবে। একই সঙ্গে আবাদের কৌশল পরিবর্তনের মাধ্যমে ফসল উৎপাদন করে বাজার ঠিক রাখার কথাও বলছেন তারা। উচ্চ ফলনশীল জাতগুলোর যে অঞ্চল ভিত্তিক চাষাবাদ, সেটাকে উৎসাহিত করা, উন্নতর প্রযুক্তিকে আমাদের দেশে নিয়ে আসা। কিন্তু এখন প্রয়োজন অন্যান্য যে খাদ্যশস্য আছে বা খাদ্যদ্রব্য আছে সেগুলোর উৎপাদন বাড়ানো, যেগুলো অলরেডি অনেকখানি বেড়েছে। ক্রপিং ইন্টেন্সিটি এবং আমাদের সব ফসলই দরকার, ক্রপ ডাইভার্সিফিকেশন, এর মাধ্যমে আর সবার উপরে থাকবে উচ্চ ফলনশীল জাত। শুধু তাই নয়, ফসলের উৎপাদন ক্ষমতা বাড়ানো, প্রতিকূল পরিবেশে সহনীয় ফসলের জাত উদ্ভাবনের পাশাপাশি কৃষিবান্ধব প্রযুক্তির উপরও জোর দেন বিশেষজ্ঞরা। মাত্র যদি 2% ইন গ্যাপ যদি কমাতে যদি আমরা সক্ষম হই, তাহলেও এই জাতির টোটাল প্রোডাকশনে 0.7 মিলিয়ন মেট্রিক টন অ্যাড হবে। একটা ভ্যারাইটি জনপ্রিয় হতে প্রায় 15 বছর লাগে, এটা কমাতে হবে। যদি 10 বছর কমাই, তাহলে এই অবস্থায় কিন্তু আমাদের ফলন প্রায় 5 বিলিয়ন মেট্রিক টন আমরা বাড়াতে পারি, যা আছে। কৃষিতে গবেষণা ও সম্প্রসারণে কোনো বিকল্প নাই। এক ফসলিকে 2 কিংবা ত্রিফসলি, এমনকি এর বাইরে 4 ফসলিও করা যায় কিনা সে বিষয়টি নিয়ে ভাববারও পরামর্শ তাদের। সবকিছুর পর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজন সব পক্ষের সমন্বিত উদ্যোগ, এমনটাই মত তাদের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা।